চরিত্র কাকে বলে? চরিত্র এটা বাংলা শব্দ, এর ইংরেজি শব্দ হলো ক্যারেক্টার অথবা নেচার, যার আরবি হলো খুলুকুন, যার প্লুরাল কিংবা জমা হল আখলাক। এই খুলুক শব্দে আবিধানিক অর্থ হয় আল মুরুওয়াহ, আল আদা, আত তাবিআ ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিত্ব, স্বভাব, চরিত্র, জন্মগত স্বভাব ইত্যাদি ইত্যাদি। চরিত্রের পারিভাষিক সংজ্ঞা হলো, একেবারে সংক্ষিপ্ত শব্দে বলতে গেলে, এমন পরিশীলিত পরিমার্জিত মানবিক গুণ এবং বৈশিষ্ট্য বা মানবিক মূল্যবোধ যা কর্মকথন, উচ্চারণ, আচরণবিধি, ওঠা বসা, চলাফেরা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। আমাদের দেহে রূহ আছে, প্রাণ আছে। প্রাণ দেখলে দেখা যায় না, চরিত্র ঠিক রূহের মতো। রূহ যেমন দেখা যায় না, চরিত্রও দেখা যায় না। তবে তার মাঝে রূহ আছে, সেটা তার প্রাণবন্ততা, সজীবতা, তার নড়াছাড়া, মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। তার মাঝে চরিত্র আছে, চারিত্রিক ঘন বৈশিষ্ট্য আছে, সেটা তার কর্মকথন, উচ্চারণবিধি এবং আচরণবিধি, ওঠা বসা, মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। সম্মানিত হাজিরিন, এই চরিত্রের গুরুত্ব, তাৎপর্য অপরিসীম। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, তোমরা যদি সর্বোৎকৃষ্ট মানুষ হতে চাও, সর্বোৎকৃষ্ট মানুষের আখ্যা লাভ করতে চাও, তাহলে অবশ্যই চারিত্রিকভাবে সর্বোৎকৃষ্ট হতে হবে। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট জন সেই যে তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট চরিত্র মাধুর্যের আধার। সুবহানাল্লাহ। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চরিত্র মাধুর্য ছাড়া, সুন্দর চারিত্রিক ঘন বৈশিষ্ট্য ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম আখলাকা, সর্বাধিক পরিপূর্ণ মুমিন সেই জন যার চরিত্র মাধুর্য সর্বোৎকৃষ্ট। যিনি সবচেয়ে বেশি চরিত্রবান, তিনি সবচেয়ে বড় মুমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিজান, আমলের যে পরিমাপ দণ্ড আছে, সেই দণ্ডে সবচেয়ে বেশি ভারী যে জিনিসটা হবে সেটি হলো উত্তম চরিত্র। মা মিন শাইইন ফিল মিজান মিন হুসনিল খুলুক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিমাপ দণ্ডকে, মিজানকে সর্বাধিক ভারী করে তুলবে উৎকৃষ্ট আচরণ এবং সুন্দর চরিত্র মাধুর্য। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তোমাদের মাঝে সর্বাধিক প্রিয় পাত্র কিয়ামতের দিবসে আমার সর্বাধিক কাছাকাছি বসবাস করবে, অবস্থান করবে, তারাই আহাসিনাকুম আখলাকা, যারা তোমাদের মাঝে সর্বাধিক সুন্দর উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা, তোমাদের মাঝে আমার সবচেয়ে বেশি প্রেমাস্পদ প্রিয় পাত্র এবং কিয়ামতের দিবসে আমার সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে তারা, যারা তোমাদের মাঝে সর্বাধিক চরিত্রের গুণে গুণান্বিত। একইভাবে আমার সবচেয়ে বেশি ঘৃণার পাত্র, ক্রোশের পাত্র, অগ্নিশর্মার পাত্র এবং কিয়ামতের দিবসে আমার সবচেয়ে যোজন যোজন মাইল দূরে অবস্থান করবে, অনেক অনেক দূরে অবস্থান করবে তারাই, যারা আস-সাফাউন আল মুতাসাদ্দিকুন আল মুতাফাইহিকুন। আস-সাফাউন মানে যারা অতি বাচাল, অত্যাধিক অনর্থক কথা বলে বেড়ায়, আবুল তাবুল বলে, অন্তঃসার শূন্য কথা বলে বেড়ায়, অধিক কথা বলে, বাচাল এক কথায় টকেটিভ। এরপরে আল মুতাসাদ্দিকুন, মুতাসাদ্দিকুন মানে যারা টেনে টেনে আলস্য ভরে কথা বলে, অলসতায় বশীভূত হয়ে টেনে টেনে কথা বলে। এর আরেকটি অর্থ হলো যাদের হৃদয় পাথুরে, পাথুরে অন্তর বা অতি পাষণ্ড যারা আছে তাদেরকে মুতাসাদ্দিক বলা হয়। সাহাবে ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বাদ আলিমনা মিস-সাফাউন ওয়াল মুতাসাদ্দিকুন ফামাল মুতাফাইহিকুন,
আমরা তো সারসারুন কাদেরকে বলা হয়, মুতাসাদ্দিকুন কাদেরকে বলা হয় জানি, তবে মুতাফাইয়িকুন কাদেরকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুতাকাব্বিরুন, যারা দাম্ভিক অহংকারী তাদেরকে মুতাকাব্বির বলা হয়। এরাই কিয়ামতের দিবসে আমার অনেক 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 দূরে অবস্থান করবে, আমার আশপাশে ঘেঁষতে পারবে না, এবং এরাই সবচেয়ে বেশি আমার ঘৃণার পাত্র, অগ্নিশর্মার পাত্র, রাগের পাত্র। আমি সবচেয়ে বেশি তাদেরকে হেট করি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মানব মণ্ডলী দানব মণ্ডলীকে চারিত্রিক গুণে গুণান্বিত হবার জন্য ইন্সপায়ার করেছেন, অত্যন্ত চমৎকার বাণী শুনিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন, পুরস্কারের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিন বিশ্বাসী আপন চরিত্র মাধুর্যের গুণে যেই নফল সিয়াম কিয়াম করেন তার সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। একজন চরিত্রবান ব্যক্তি, তিনি নফল সিয়ামও পালন করেন না, তিনি রাত ভোর জেগে জেগে কিয়ামুল লাইলও আদায় করেন না, তাহাজ্জুদও পড়েন না, কিন্তু তার চরিত্র উৎকৃষ্ট, সুন্দর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি যিনি চরিত্রবান, উৎকৃষ্ট চরিত্রের আধার, তিনি যদিও বা নফল সিয়াম পালন করেন না, নফল কিয়াম বা তাহাজ্জুদের সালাত আদায় করেন না, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেন না, তবু তার উৎকৃষ্ট চরিত্রের মাধুর্যের ফলশ্রুতিতে তাকে যেই ব্যক্তি নফল সিয়াম কিয়াম পালন করেন তার সমপর্যায়ের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই চরিত্র মাধুর্যের গুরুত্ব, তাৎপর্য ইসলামী অপরিসীম। ইসলাম চায় সর্বমহলের সর্বস্তরের মানুষ চরিত্রের আধার হোক, চরিত্রের গুণে গুণান্বিত হোক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভরি ভরি আয়াতের মধ্যে চরিত্র মাধুর্য নিয়ে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি বুড়ি আহাদিসুন নবওয়িয়ার মাঝে চরিত্র মাধুর্য নিয়ে আলোচনা করেছেন।